সকাল 6টার সময় বেরিয়ে যাচ্ছে, এই দেখো ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে। শরীর খারাপ হলে কি হয় দেখেছো? আর ওই দেখো কুমড়োর ফুলটা, দেখো কুমড়োর ফুলটা এখানে হয়েছে, আর ওই দেখো একটা কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ? চলো আসে, তোমার দাদা ভাই গাড়ি স্টার্ট করে দিয়েছে, তাড়াতাড়ি চলে যায়। এই দেখো গাড়িতে বসে গেছে। আজকে আমি চুড়িদার পরে যাচ্ছি, কেন রিপোর্ট করবে তো, হাত খোলো পা খোলো। হসপিটালে চলে এসে দেখেছে কত বড় হসপিটাল, ভেতরে যায়নি, বাইরের থেকে রয়েছে। তোমার দাদাভাই করছে, গাড়ি পার্কিং করছে, এই দেখো সব ঢুকছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কত বড় হসপিটালটা? এই দেখো, চলো। সিঁড়িটা কি দারুণ বাবা, এই দেখো যাচ্ছি। সিঁড়িগুলো কি দারুণ, জানো কি পরিষ্কার। সিঁড়ি উঠতে গেলে আমি আর থাকি না, পা ব্যথায় হাঁটতে পারি না আমি। ব্যাগটা মেরে দেখিয়ে দিচ্ছি, তোমার দাদাভাই যাচ্ছে। হসপিটালটা কত পরিষ্কার দেখতে পাচ্ছ, খুব পরিষ্কার। দেখো এই দেখো, এই দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর, এখানে প্রতিদিন হয়। দাঁড়িয়ে পড়েছে তোমার দাদাভাই, আমাদের আধার কার্ড আনতে ভুলে গেছে, দেখতে পাচ্ছ? চেয়ারে বসে আছি, চেয়ারে বসে আছি, শীত লাগছে, প্রচন্ড শীত লাগছে আবার। আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে বলো তো? এই দেখো আমার রিপোর্ট হয়ে গেল, এক্সরা হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ? দেখতে এই দেখো, এইটাই ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? রক্ত নিয়ে নিয়েছে অলরেডি, দেখাতে পারেনি, একজনের বেশি দিতে দিচ্ছে না ভিডিও। তার দেখো খাবার দিয়েছে, এখন এই খাবার কি আলট্রাসোনোগ্রাফি করতে হবে, খাবার না খেলে আমি খেতে পারবো না। এই ইডলি সাম্বার আমি খাই না, আমার এখন কী করে খাবো, পেটটা ভরে খেতে বলেছে। তারপরে বলেছে আবার রিপোর্ট করবো, আবার 11টা 15 আবার রক্ত দেবে, আমি পাচ্ছি না, গলার চেনটে ভুলে ফেলেছি। দেখো দেখো এই খাবারটা খেয়ে তোমার দাদাবার খাবারটাও নিয়ে এসছে, আর ভালো লাগছে না। দেখো বন্ধু, হসপিটাল থেকে চলে এসেছি, তারপরে এসে শুধু ভাতটা রান্না করে, সবজিটা রান্না ছিল, চিকেন আর মাছ ছিল, রান্না করে খেয়ে শুয়ে আছি, কিচ্ছু করিনি। এত রোদ্দুরে এসছি, আর ভালো লাগছে না। এখন প্রায় 6টা বেজে গেছে। চলো এখন ঘর মুছা, জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, উঠিয়ে ইসের মধ্যে হসপিটালের মধ্যে আর কোনো ভিডিও করতে পারি না, আর কোথাও অ্যালাও নাই, একজনের বেশি দুজন যেতে দিচ্ছে না। আর এমন একটা গরমিল করে দিয়েছিল ডক্টর, আমাদের দুজনের রিপোর্ট একসঙ্গে দেখেছিল, মানে ফাইলটা উল্টোপাল্টা করে ওষুধটা লিখে দিয়েছিল। আমার যেটা হয়নি, যেটা তোমার দাদাভার হয়েছে সেটা আমার মাথায় চাপিয়ে দিয়েছে, আমারটা তোমার দাদাভার মাথায়। এত টেনশন হচ্ছে আমার, এমনি অনেক শরীর খারাপ আছে। তোমার দাদাভাই দেখি আমার দিক দেখছে, তারপরে যেই বলেছে লাস্টে তোমার দাদাভার নাম বলেছে, তখন বলে না, তখন তোমার দাদাভার রিপোর্টটা এসেছে, তোমার দাদাভার লিভারটা একটু সুজন এসেছে, আর কি বললো, আর একটু ডায়াবেটিসের একটু আসছে লক্ষ, আর কি, আর টাইফয়েডের, আর আরটা কী বললাম ভুলে গেছি। আর আমারটা হলো, আমার হয়েছে বিপির প্রবলেম, বিপিটা বেড়ে যাচ্ছে শুধু, মানে হার্টে অ্যাটাক করছে, মানে হালকা। তার জন্য আমি বিপির ওষুধ খাইনি, কত 1 বছর 2 বছর হয়ে গেলো, বিপি বেড়ে গেছে, ওষুধ খাইনি। এই কমছে বাচ্চা, আর খাইনি, ডাক্তার বলেছে খেতে হবে, তাই ওষুধটা দিয়ে দিয়েছে। আর আমার হয়েছে কোলেস্ট্রল বেড়ে গেছে, বলেছে তেল মশলা খেতে মানা, আর কিছু বলেনি। আমার এই দুটো রোগ হয়েছে, সেটা তোমাদের বলে দিচ্ছি। আর আমরা হসপিটালে কী বলো তো, অ্যালাও ছিল না ভেতরে ভিডিও। তারপর লাস্টে ডাক্তার দেখিয়েতে গিয়ে বলে কি ওইখানে খেয়ে যাও। আরে ভগবান, আমি খেতে যাইনি। আর এরা তো রক্ত দুবার অনেক দূর যেতে হয় তো। সকালে টিফিন দিয়েছিল 2টো ইডলি আর সাম্বার নাকি, আমি বাবা খেয়েছি খুব কষ্ট করে, আমি তো সবজি খাইনি, একদম শুধু 2টো ইডলি খেয়েছিলাম। না খেলে রিপোর্ট 2বার করে রক্ত নিয়েছে, তার জন্য 2বার রক্ত নিয়েছে বলে আমার খেতে হয়েছে, আর এছাড়া খেতাম না। তা আমার ডাক্তার কেন দেখাতে গেছিলাম, কি করতে গেছিলাম, আর কি হয়েছে সেটা তোমাদের বলেই দিয়েছিলাম। আমাদের হেলথের চেক আপ ছিল, মেডিকেল করা ছিল, সেই চেক আপে কিন্তু চেক আপ করতে যে খুব ভালো একটা উপকার হয়েছে। তোমার দাদাবারের শরীর খারাপগুলো ধরা পড়েছে, এখন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ওষুধ খেতো না, তখন বেশি হতো, ভালোই হয়েছে। আর আমার তো বিপির প্রবলেম আগেই জানি, আর কিছু না। চলো এখন এসে তো খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি, তারপরে মেশিন কাপড় দিয়েছে, এখনও নাড়িনি, এখন মেশিনের কাপড়টা নাড়বো, বিছানা উঠাবো, ঘর মুছবো,
আর বাসন মাজো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার পাশে আছো, এত ভালোবাসা দিচ্ছ, অনেক ভালো। আমি অল্পতে অনেক খুশি হই। তোমরা 5 থেকে 10, 10 থেকে 15 এরকম করে আস্তে আস্তে বাড়ছে আমার ভিউজটা, ওই জন্য আমি অনেকটা খুশি। তোমরা আরও বেশি তোমাদের সবার সঙ্গে শেয়ার করো, আমি এত খুশি হচ্ছি, খুব ভালো। আমি অল্পতে খুশি থাকতে চাই, এইরকমই তোমরা আমার পাশে থেকো আর সাথে থেকো, এটাই আমি চাই। চলো, শরীর খারাপ হোক, এসে তো কাজ করতে, আমার তো বাড়িতে কেউ নাই, যে আমি যেখানেই যাবো সেখান থেকে এসে রান্না ভাত পাবো, সব কাজ করা পাবো, সে কপাল আমার এখনও হয়নি। তোমাদের আশীর্বাদ থাকে যদি পরে হবে, এখনও ছেলে ছোট আছে, বিয়ে থাবা দিয়ে দেখা গেলে বৌমা এসে, যখন বৌমা আসবে তখন এইসব করতে। এখন আমার ছেলে 10 বছর বাকি আছে, 10 বছর আমার খাটতেই হবে। তারপরে বৌমা যদি ভালো হলো তো ভালো, নাই না, বৌমা আমার ভালো হবে। বৌমা একটু রান্না বান্না করে রাখবে, এসে খাওয়া দাওয়া করবো, আরাম পাবো, বেশ। কাকের ঘরটায় ঝাঁটতে দিচ্ছি, বিছানাটা উঠিয়ে, ঘুম থেকে উঠে বিছানাটা উঠিয়ে ছাদ দিয়ে নিচ্ছে, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড়টা পরে তুলবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এত তাড়াতাড়ি ফাঁস করতে আছে কেন, তো ভিডিওটা অনেক বড়, তো দেখো ঘর দোর সব ছাদ দিতে হচ্ছে। এসে এত ক্লান্ত, এই সকালবেলা যাওয়ার সময় শুধু ঘরটা ছাদ দিয়ে চলে গেছে, আর রাতে তো বাসন টাসন মেজে রেখেছিলাম, কোনো কাজ ছিল না। দেখো কালকে সে বিছানার চাদর মাদর কেচেছিলাম, আর ভাঁজ করা হয়নি, ভাবছি এখন ভাঁজ করে দিই। তোমার দাদাভাই দোকানে চলে গেছে, ছেলে জিমে চলে গেছে, এখন আস্তে আস্তে টুকটুক করে কাজ করে দিই। মাথা ধরে যায়, এই রোদ্দুরের সময় আসলে না প্রচণ্ড আরে মাথা ধরে, মাথায় কাজ করছে না, মাথা উঠে তার করাতে পারছিল, কিন্তু কাজটা করতে। আর তোমার দাদাভাই দেখো ইসের উপর, বেডের উপর কেমন সব কিছু আইলনি করে রেখে গেছে, পুরো এলোমেলো করে সব কিছু, সেটাও গোছাবো। বলছে না শরীরে পাচ্ছে না, কিন্তু মনের জোরে সব কাজ করছে। তাও ওইখান থেকে টিফিনটা দিয়েছিল, যাও কষ্ট করে 2টো ইডলি খেয়েছিলাম, খেতে পারি না, তবু জোর করে খেয়েছিলাম, নাই গরম লেগে যেত, এত শরীর আরও খারাপ হতো বেশি। দেখো এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে দিই, দেখো গোছানোর চেষ্টা করছে, দোকানেই নিয়ে যায়, আবার বলে অনেক হয়ে গেছে তো দোকানে জায়গা না, বলছে কিছু কিছু কি এখানে রেখে দেবো, তো ঠিক আছে রাখো। তা এত কিচ্ছু গোছাবে না দাদাভাই, সব কিছু আমাকে তো গুছাতে হবে, জানো না, তো এত কষ্ট হয় না। আজকে আমার ভালো লাগছে না শরীরের মধ্যে, তবু শুনছে না, এলোমেলো করে রেখে গেছে, কী করবো, গুছিয়ে দিয়ে আর কি, কে গুছাবে বলো। আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে চলে আসলাম এবার হলঘরটা ছাদ দিতে। বলছি কি, আমার ছেলে একবার ঘরের ভেতরে, একবার সোফায়, মানে 3টে জায়গায় এত, মানে কি করছে না করছে শুধু ভগবান জানে আর আমি জানি। এক জায়গায় চুপ করে বসবে না, এখানে নষ্ট করে, আর সোফাটা পুরো এলোমেলো করে রেখে বড় ঘরে যাবে, বেডরুম এলোমেলো করে এসে আর একটা রুমে চলে যাবে, এক জায়গায় চুপচাপ বসছে না। আর ও বসবে কি, একভাবে কত মোবাইল দেখবে, মোবাইল দেখতে দেখতে ও বিরক্ত হয়ে যাচ্ছে, কি করবে। আমি বলি যে রোদ্দুরে যাবে কোথায়, ঘরের মধ্যে, আমি যে এক জায়গায় বসে থাক না, এক জায়গায় বসবে না, ঘরের এদিক ওদিক এলোমেলো করে। কী বললো, শরীরটা এত খারাপ, এডিট করছে কিন্তু মাথা ধরছে প্রচণ্ড, আরে কালকে তার পরের দিনও মাথা ধরছে আমার। এই সুস্থতা 2-3 দিন থাকবে, গরম লেগে যায় তো, চট করে গরম লেগে যায়, তো ভালোই লাগবে না। আর আমি দুপুরে ঘুমানোর চেষ্টা করছি না, কেন আমার বিপিটা বেড়ে গেছে তো, তোমরা তো জানোই আমার বিপি প্রচণ্ড আরে বেড়ে গেছে, এতদিন ওষুধ খাইনি, আর কদিন পরে থাকলে তোমার দাদাভাই বলে ওষুধ খেতাম না, ওষুধ না, আমার অ্যাটাক এসে যেত, মরতাম, তখন বুঝতাম। আমি কবে থেকে আমার দিদি, কলকাতার থেকে আমার দিদি বলে তুই বিপির ওষুধ খাই, এত বিপি ভালো না, কখন অ্যাটাক করবি না, দাদাভাই বলে কমে যাবে, এ হবে ও হবে। ওনার জন্য আজকে আমি তাই বলছি, তোমার জন্য আমার মরে যেতে হতো, তোমার কথা আমি আর কোনোদিনও শুনবো না। বেশি বোঝা ভালো না, একটু কম বোঝা ভালো। 170 মানে ভীষণ অনেক বিপি, ডাক্তারে বলে প্রচণ্ড আরে বিপি, অতিরিক্ত না। না ঠিক আছে, বিপির ওষুধ খেলে একবার আবার মানে অভ্যাস না হলে ডাক্তার বলতে তোমার হার্টে অনেকটা ইফেক্ট করে দিয়েছে এই বিপি বেশি হওয়াতে, আর কদিন থাকলে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। বলো এতটা বিপি, আমার মাথা ঘুরোচ্ছে, আমি বলছি মাথার মধ্যে ভালো লাগছে না, কখনো কখনো মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এরকম করছে, না চলবে না, তাই বললাম কয় ঠিক আছে খাও। ঘরটা মুছেছি, সুকন্যা এসেছিল, বসে গল্প করছিলাম, ওই জন্য কোনো কাজ করি না। এখন দেখো বাসনও পড়ে আছে, জামা কাপড় ওয়াশিং মেশিনে নিয়ে দেবো, সবটাই দেখাবো। রান্নাটা সেরে নিয়ে ভাত হয়ে গেছে, এখন বেগুনটা আলু একটা দেখো, এই কটা কী রান্না করে বুঝতে পারছি না, এই করে মাছটা রান্না করে ফেলি বলে, কালকে আবার বৃহস্পতিবার তো খেতে পারবে। এই কালকে বৃহস্পতিবার, দেখো কালকে বৃহস্পতিবার, কালকে তোমরা নিরামিষ খেতে পারবে না, আর ভাবলাম যে সিদ্ধ ভাত করবো না, বাবা সিদ্ধ ভাত করলে হবে, রাতে একটু না খেলে কালকে ওদের কষ্ট হয়ে যাবে, ওই জন্য
দেখো তেলটা দিয়ে দিই। একদম ডাক্তারে আমাকে তেল খেতে মানা করেছে, একদম খেতে হবে। এখন রাতে আবার রান্না করছি। রাতে রান্না করার আগে তোমাদের ভাই এসে বলছে এখন রান্না করে এত শরীরটা খারাপ, তবু আমাদের মতো হাউস ওয়াইফদের কথা শুনতেই হয়। বলছে এখন 8টা বেজে গেছে, রান্না করে নি। এদিকে নিজের শরীর ভালো না, নিজে বলছে আমার শরীর ভালো না। আমারটা বুঝতে হবে, আমারও শরীরটা ভালো না, রোদ্দুরে গেছে একই সঙ্গে। তাহলে আমার আর এত কাজ করে রান্না করতে ইচ্ছা করছিল, মনে হচ্ছে বসে থাকি, চোখটা বুঝে যাচ্ছিলো। তাও বলছে এখন রান্না করে 8টার হয়ে গেল। তারপরে যেয়ে তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি। দেখে তো মাছটা কেটে নিয়েছি, অল্প করে মাছের ঝোল করে নিই, কালকে তো বৃহস্পতিবার, ওই জন্য বেগুন দিয়ে মাছের ঝোলটা করে দিই। 9টার আগেই রান্না হয়ে গেছিলো। দেখো মাছ কটা ভেজে নিচ্ছি। দেখো জিরে ফোড়ন দিয়ে একটু গরম জল করে দিচ্ছি, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। এত তারা করছে এই যে রান্না হয়ে যাচ্ছে তো খেতে আসবে না, 9টার আগে আমার রান্না হয়ে যাবে। একদিন একটু উঁচু নিচে হতেই পারে। দেখো জায়গার থালা বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি। বেশ বাসনটা মেজে রেখেছিলাম আর রাখা হয়নি, তো ঠিক কোনো কাজই করা হয়নি। এখন আস্তে আস্তে সব কাজই রান্না হয়ে যাক, করে নেবো। কী করবো, এতটা কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার। আর রোদ্দুর, আমি একটু রোদ্দুরে সহ্য করতে পারছিলাম না রোদ্দুর, গরম লেগেছে। এসে তো একটু খেতাম ঠান্ডা দিয়ে কিছু লেবুর চাল, তাহলে ভালো হতো। বুঝতে পারছো আমার কেমন হাই উঠছে। দেখো আমরা চলে এসেছি, মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম, কাপড়গুলো মেলতেই পারিনি। আরও পাশে আবার পাশের একটা মেয়ে এসেছিলো সুকান্না, ওই বউটা এসেছিলো, কথা বললাম। ওই বউ বুনু যাই হোক খুব ভালো, ওর সঙ্গে কথা, ও খবর নিতে এসেছিলো, দিদিভাই তোমার কী হয়েছে, কী রিপোর্ট আসলো, ওর সঙ্গে কথা বলতে আর কাজ করা হয়নি। তো এখন বলছি রান্না চাপিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসি, না আর হবে না। আর ওয়াশিং মেশিন দিয়েছি তো রাতেই শুকিয়ে যাবে, বাইরে দিয়ে দিচ্ছি, হাওয়া আসবে। আর আমাদের বাইরেও না, এটা গ্যালারি হয়ে গেছে, গেট মেট লাগিয়ে দিয়েছি গ্রিমে। দেখো গামছাগুলো সব নেড়ে দিচ্ছি, জামা প্যান্টগুলো সব নেড়ে দেবো, তারপরে তরকারিটা নামিয়ে নেব, তারপরে খেতে দেবো সবাইকে। আরও বাসন কটা আছে, একবারে বাসনটা মেজে নেবো রান্না হতে হতে। ওইখানে আর ধরলো না জামা কাপড়গুলো। দেখো এখন আমি সে একটু অ্যাঙ্গারে দিয়ে দিই, অল্প কিছু দিয়ে দিলাম অ্যাঙ্গারে। কী করবো, ধরছে না ওইখানে। চলো জামা প্যান্টগুলো নাড়া কমপ্লিটের মধ্যেই চলে এসছে প্রায়। দেখো না জামা কাপড় নাড়া কমপ্লিট হয়েছে, আর বাসন মাজতে হয়েছে। আমার কাজটা এখন হবে বাবা, খুব ক্লান্ত লাগছে, কিন্তু কাজ তো করতেই হচ্ছে। বাসনটা মাজলে তারপরে আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার বাসন মেজে রেখে দেবো, গ্যাস পরিষ্কার করে রেখে দেবো। কষ্ট হলেও তারপরে হাঁটতে যাবো। ডাক্তারে বলেছে আমাকে তুমি হাঁটো না। আমি যে হ্যাঁ হাঁটি তো, বলে তুমি একটা চক্কর দিয়ে এসে বসে পড়ো। হাসিটা পাচ্ছিল আমার, প্রচণ্ড হাসি পাচ্ছিল। এক চক্কর দিয়ে এসে সত্যি কথা আমি ক্লান্ত হয়ে যাই, বেশি হাঁটতে পারি না, এত ক্লান্ত। একটা রাউন্ড মেরে এসে একেবারে একটা এইখানে চেয়ার আছে ওইখানে বসে পড়ে। আজকে তো আর করবো না, ডাক্তার বলেছে হাঁটবে, এই বয়সে এত বিপি ভালো না, বিপিটা না হয় ভালো। চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব।